আমার দেখে আরো নারীরা আগাতে থাকুক, এভাবে করুক, উদ্বুদ্ধি হোক। বেতন দিয়ে আমাদের সংসার চলে। আমার বাবা কাজ করতে পারে না, আমি এইখান থেকে যা টাকা পাই আপনার সংসারে তার দিকে আলহামদুলিল্লাহ চলে। আমি যে পারি সেটা আমি প্রমাণ করে দিয়েছি। আমি চাই আমার দেখে আরো নারীরা আগাতে থাকুক, এভাবে করুক, উদ্বুদ্ধি হোক, আর আমার পাশে থাকুক দেখে। আর এলাকা মানুষও আমাকে দেখে এখন খুশি হচ্ছে যে আমি এত বাধা বিঘ্ন পেরিয়ে, যে মানুষের কটূক্তি কথা শুনেও আমি কারো কথা না শুনে আমি আমার লক্ষ্য লেখে কাজ করেছি, কিন্তু আমি সফল হয়েছি। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অলরেডি আমাদের এটার সাথে স্থায়ী অস্থায়ী 7-8 জন লোক সবসময় কাজ করে এখানে। তাদের এটা থেকে ইনকাম হইতেছে, ফ্যামিলি চলতেছে। ইনশাআল্লাহ যদি আমরা আরও বড় করি, হয়তো আরও 8-10 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হবে। তারা ছোট ছোট করে আস্তে আস্তে করে করে যদি এই ধরনের ফার্মগুলো তৈরি করে, মুরগির ফার্ম হোক, ওই গরুর ফার্ম হোক, ছাগল দিয়ে হোক, মাছ চাষ হোক, তারা নিশ্চয়ই একদিন চা দাঁড়াইতে পারবে। প্রথম কাজ করতে গেলে একটা বাধা বিঘ্ন আসবে, কিন্তু বাধা বিঘ্ন উপেক্ষা করেই কিন্তু চলতে হবে। বেতন দিয়ে আমাদের সংসার চলে। আমার বাবা কাজ করতে পারে না, আমি এইখান থেকে যা টাকা পাই আপনার সংসারে তার দিকে আলহামদুলিল্লাহ চলে। প্রাণী সম্পদ বিভাগ সবসময় পরামর্শ দিয়ে এবং বিভিন্ন সহযোগিতা দিয়ে ওনাদের পাশে আছি, ওনাদের সাথে আছি। এবং ফারিয়া আক্তার ইলা একজন সফল উদ্যোক্তা, আমরা সবসময় তার সাফল্য কামনা করি। প্রাণী সম্পদ বিভাগ তার পাশে থাকবেন, আছে, এবং ভবিষ্যতে আমরা তার সব ধরনের সহযোগিতা করব। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।